বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকতের সিদ্ধান্তকে এবার চ্যালেঞ্জ জানিয়ে হার মেনে নিলেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। একইভাবে সৈকতের সিদ্ধান্তের কাছে হার মানলেন রিশাদ হোসেনও। দুটি অসাধারণ ডিসিশন জানিয়ে পিএসএল এর মঞ্চে সবাইকে অবাক করে দিলেন এই ম্যাচ অফিসিয়াল, যার সাথে সাথে তিনি বুঝিয়ে দিলেন নিজের দক্ষতা এবং প্রমাণ করলেন কেন তিনি বিশ্ব সেরা। শরীফুদ্দৌলা ইবনে সৈকতের এমন অসাধারণ সিদ্ধান্ত এবং তাকে চ্যালেঞ্জ জানিয়ে রিজওয়ান ও রিশাদের হার মেনে নেওয়ার ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্টে। সৈকতের বিপক্ষে রিভিউ নিলেন রিশাদ হোসেন। স্বদেশি আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন টাইগার লেগ স্পিনার। পাকিস্তান সুপার লিগে দেখা গেল এমনই অসাধারণ দৃশ্য, তবে সেখানে সফল হতে পারেননি রিশাদ। শরীফুদ্দৌলা ইবনে সৈকত বর্তমানে আইসিসির এলিট প্যানেলে যতজন আম্পায়ার আছেন তাদের মধ্যে অন্যতম দক্ষ এবং তীক্ষ্ণ নাম ধরা হয় তাকে। তার বিপক্ষে রিভিউ নিয়ে জয় পাওয়া যেন দুনিয়ার সবচেয়ে কষ্টসাধ্য কাজের মধ্যে একটি। ঠিক সেটাই আজ বুঝতে পারলেন রাওয়ালপিন্ডিজের অধিনায়ক এবং ওপেনার মোহাম্মদ রিজওয়ান। সৈকতের বিপক্ষে চ্যালেঞ্জ জানিয়েও হার মেনে নিলেন তিনি। অনেকটা মাথা নিচু করে মাঠ ছাড়লেন এই ব্যাটার, ঠিক যেন বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তের কাছে নত হলেন তিনি। বাংলাদেশের আম্পায়ারদের একসময় অবহেলা করা হতো বিশ্ব দরবারে, তবে সেই প্রথা ব্রেক করে নতুন দিগন্তের উন্মোচন করেছেন শরীফুদ্দৌলা ইবনে সৈকত। দেশ থেকে প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেন তিনি। এরপর থেকে দুনিয়ার সব গুরুত্বপূর্ণ এবং আইসিসির বড় বড় সিরিজগুলোতে দায়িত্ব পালন করে আসছেন সৈকত। সেখান থেকে এবার পাকিস্তান সুপার লিগে প্রথমবারের মতো যান আম্পায়ারিং করতে, সেখানেই এবার তাক লাগিয়ে দিলেন সবাইকে। আজ অনফিল্ড ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন সৈকত। ইনিংসের ষষ্ঠ ওভারেই তার কাছে আসে কঠিন সিদ্ধান্ত দেওয়ার উপলক্ষ। আরাফাত মিনহাজের বলে ব্যাকফুটে ভর করে ঘুরিয়ে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান, কিন্তু বলের টার্নে বিট হলে বল গিয়ে আঘাত হানে তার প্যাডে। সাথে সাথে ফিল্ডিং টিম জোরালো আবেদন করলে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার সৈকত, কিন্তু এর বিপরীতে আপিল করে তার ডিসিশনকে চ্যালেঞ্জ জানান রিজওয়ান। এরপর থার্ড আম্পায়ারের কাছে গেলে রিপ্লেতে দেখা যায় বলের সঙ্গে ব্যাটের কোনো সংযোগ ছিল না এবং ইম্প্যাক্ট ও বলের লাইন একদম ঠিক আছে, অর্থাৎ সৈকতের সিদ্ধান্তই বহাল থাকে এবং নিজের ভুল বুঝতে পেরে রিভিউ হারিয়ে মাথা নত করে ক্রিজ ছাড়েন মোহাম্মদ রিজওয়ান। এদিন রিশাদ হোসেনের বিপক্ষে আরো একটি দারুণ সিদ্ধান্ত জানান শরীফুদ্দৌলা ইবনে সৈকত। ইনিংসের 16তম ওভারে আরাফাত মিনহাজের গোট লেন্থে পিচ করা ডেলিভারি হাঁটু গেড়ে স্লগ সুইপ খেলতে গিয়ে বলের লাইন মিস করেন রিশাদ। সাথে সাথে মুলতানের ফিল্ডাররা আবেদন জানালে স্বদেশী হওয়া সত্ত্বেও কোনো ছাড় না দিয়ে আউটের সিদ্ধান্ত দেন সৈকত। পরবর্তীতে বেশ আত্মবিশ্বাসের সাথে রিভিউ নিয়েও সফল হতে পারেননি রিশাদ। থার্ড আম্পায়ার কর্তৃক চেক করে দেখা যায় সেখানেও তিনি আউট হয়েছেন, অর্থাৎ নিজ কাজ ও দক্ষতার প্রতি পুরোপুরি মনোযোগী শরীফুদ্দৌলা ইবনে সৈকত। দুই সিদ্ধান্তের দুটিতেই সফল তিনি। আজ এমন আরো বেশ কিছু প্রশংসা করার মতো ডিসিশন জানিয়েছেন এই ম্যাচ অফিসিয়াল, যার জন্য এখন তিনি বাহবা পাচ্ছেন সব মহল থেকে। একজন আম্পায়ার হিসেবে যতটা তীক্ষ্ণ থাকা জরুরি পুরোটাই যেন শরীফুদ্দৌলা ইবনে সৈকত।